দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। অনেক আগে এই ভিডিওটা করার কথা ছিল এবং আমাদের এই সুসচেতন সোসাইটি থেকে ক্যাম্পেইন করার কথা ছিল। তো যাই হোক, বিভিন্ন ব্যস্ততার জন্য অন্যান্য প্রোগ্রামের জন্য আমরা এটা করতে পারিনি। আজকে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যানার, সেই ব্যানারটি হলো এই সুসচেতন সোসাইটির প্রচার ভিত্তিক সচেতনমূলক একটি কার্যক্রম। অর্থাৎ আমাদের আগামীকাল রাত পোহালেই আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে আমরা অবশ্যই ভোট দিব। তো এই বছরের ভোটটা একটু ভিন্নধর্মী, সেখানে জাতীয় সংসদ নির্বাচনের সাথে সাথে হা অথবা না ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন এই সচেতন সোসাইটির কিন্তু এই উদ্দেশ্য না আপনি হা ভোট প্রদান করুন অথবা না ভোট প্রদান করুন, সেটাকে আমরা প্রভাবিত করছি না। আমরা করছি আপনি হা ভোট দিবেন, আপনি কি জেনে দিচ্ছেন অথবা আপনি হা দিচ্ছেন না, তার মানে হচ্ছে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর বিপক্ষে আপনি রায় দিচ্ছেন না দিচ্ছেন। তো কোন বিষয়গুলোর বিপক্ষে আপনি রায় দিচ্ছেন, এই বিষয়টা জানার উদ্দেশ্যে এই সচেতন সোসাইটি আজকে এই প্রচার ভিত্তিক ভিডিওটি তৈরি করছে এবং একটি ব্যানারও তৈরি করেছিলাম। দুর্ভাগ্যবশত ব্যানারটি আমরা ক্যাম্পেইন করতে পারিনি, তারপর আমরা বিভিন্ন ফেসবুকে এবং এই সচেতন সোসাইটির পেজে আমরা দিয়েছি। তো আজকের ভিডিওটা খুব বেশি একটা সময়ের জন্য নয়, আমরা দেখছি আমাদের মোট কথা হলো যে ত্রয়োদশ নির্বাচনের সাথে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আপনি অবশ্যই এই গণভোটটি সম্পর্কে আপনি আগে জানবেন। এই সচেতন সোসাইটি সবসময় মনে করে যে বাংলাদেশের প্রতিটি মানুষ রাজনীতিবিদ হবে, বিষয়টা তামিলনাড়ুরই নয়। তবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ রাজনৈতিক সচেতন মানুষ হিসেবে গড়ে উঠবে, রাজনৈতিক সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে, সে উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিওটা এবং এই সচেতন সোসাইটি সবসময় মনে করে। তাহলে দেখুন, আমাদের এই হা অথবা না ভোট যে আমরা প্রদান করবো, রায় প্রদান করবো, তার মধ্যে কোন বিষয়গুলি রয়েছে সেটার মধ্যে হা দেয় তাহলে এই বিষয়গুলির পক্ষে আপনি রায় দিলেন, আর যদি না দেন তাহলে সেই বিষয়গুলির পক্ষে রায় দেওয়া থেকে আপনি বিরত থাকলেন। আমি খুব সংক্ষেপে আলোচনা করি। সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার আবার আসার জন্য সেটা বলা আছে সরকারি দল ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করতে পারে না। আমরা ইতিপূর্বে দেখেছি অনেক সরকার তার নিজের মতো করে সংশোধন করেছে, সেটা করতে পারে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটে বিধান চালু থাকতে হবে। সংবিধানের যখন কোনো গুরুত্বপূর্ণ ভোট প্রদান করা হবে, একটা সংশোধনী আনা হবে, কোনো কিছু করতে হবে, ইচ্ছা করলে সেটা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত গণভোট অনুষ্ঠিত না হবে। এই লাইনটা কিন্তু লেখা আছে। দ্বিতীয়, এরপরে হলো বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিতে সভাপতি নির্বাচিত হবেন এবং ডেপুটি স্পিকার কিন্তু বিরোধী দল থেকে নির্বাচিত হবেন এবং কমিটির যে সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হবেন। আচ্ছা, মেয়াদ যতই হোক কেউ সর্বোচ্চ 2 বারের অতিরিক্ত প্রধানমন্ত্রী হতে পারবেন না, অর্থাৎ 10 বছরের অধিক প্রধানমন্ত্রী হতে পারবেন না। সংসদে নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। এখন সংসদে নারী প্রতিনিধিত্ব যা আছে তার থেকে আরো বাড়ানো হবে পর্যায়ক্রমে, আস্তে আস্তে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। এখন যেমন একটা কক্ষ, তখন আরেকটা কক্ষ গঠিত হবে, সেটা নিয়েও কিন্তু ভোট অনুষ্ঠিত হচ্ছে, এই রায়নীতি রয়েছে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আমরা জানি যদিও অনেক রয়েছে যে বিচার বিভাগ স্বাধীনতা রয়েছে বা অনেক কিছু রয়েছে, সেই বিষয়টা কিন্তু সত্যিকারে যখন আমরা বিভিন্ন বিচারে দেখি তখন কিন্তু সেই বিষয়টা পরিলক্ষিত হয় না, আমরা শুধু খাতা কলমেই দেখতে পাই। এই বিষয়টা সত্যিকারে বিচার বিভাগ থাকবে, সেটাও কিন্তু হাবুটে রয়েছে। আপনাদের মৌলিক অধিকার যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না। ইতিপূর্বে যে ঘটনা ঘটেছে আমি উল্লেখ করতে চাচ্ছি না, আমরা সবাই জানি যে কখন কি পরিপ্রেক্ষিতে বা কাদের জন্য এটা করেছিল সেটা। আর এটা হলো দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবে না। দণ্ডপ্রাপ্ত আগে একটা বিষয় ছিল যে কেউ যদি ফাঁসির আসামি হয় বা দণ্ডপ্রাপ্ত হয়, তাহলে সে যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতো তাহলে সে ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারতেন। এই বিষয়টাও থাকবে না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। আমরা সবসময় বলি আমাদের দেশে রাষ্ট্রপতি পুতুলের নেই, এই বিষয়টাও কিন্তু এখন থাকছে না। অর্থাৎ প্রধানমন্ত্রী যে সবকিছু করবে তা নয়, আবার রাষ্ট্রপতির মাঝে কোনো ক্ষমতা থাকবে না সেটাও নয়। এই দুইটার মাঝে ক্ষমতার ভারসাম্য করবেন। এই বিষয়গুলো কিন্তু এবছরে হা অথবা না ভোটের মাঝে রয়েছে। এখন এর সচেতন সোসাইটি সবসময় মনে করে যে একজন মানুষের বিচার বিবেক বুদ্ধি আপনার প্রত্যেকের আলাদা। আপনি এই বিষয়গুলি জানানোর উদ্দেশ্য ছিল। এখন আপনি যদি মনে করেন যে বাংলাদেশে এগুলি দরকার নেই, তাহলে আপনি না ভোট দিবেন। আর যদি আপনি মনে করেন এই বিষয়গুলি দরকার আছে, তাহলে আপনি হা ভোট প্রদান করবেন। সম্মানিত দর্শক, এই সচেতন সোসাইটির মূল কাজই হলো মানুষকে সচেতন করা। শুধুমাত্র যে রোগ নিয়ে সচেতন করা, মানুষকে স্বাবলম্বী নিয়ে সচেতন করা, বিষয়টা এরকম নয়। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি এবং আমাদের এই সচেতন সোসাইটি থেকে বিভিন্ন আর্টিকেল প্রকাশ করে থাকে, সেখানেও কিন্তু লেখা হয়ে থাকে যে একটাই বিষয়, যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ রাজনীতিবিদ হোক তা নয়,
একটি দেশকে সুষ্ঠু করার জন্য প্রত্যেকটা মানুষকে রাজনীতি সচেতন নাগরিক হিসেবে তৈরি করতে হবে, সেটাও কিন্তু এই সচেতন সোসাইটি কার্যক্রম করবে বা করে যাচ্ছে। তো সম্মানিত দর্শক, রাত পোহালেই আমাদের ত্রয়োদশ সংসদীয় নির্বাচন, সেই সংসদীয় নির্বাচন সুষ্ঠু হোক সেই প্রত্যাশায় বিদায় নিব। আমি ছিলাম আপনাদের সম্মুখে জনস্বাস্থ্যবিদ এবং সমাজকর্মী এবং কলামিস্ট মোহাম্মদ মাজারুল ইসলাম, এই সচেতন সোসাইটির অফিস থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।